বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি সোনামুড়ার দিকে। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবার নিরাপত্তাহীনতায় ভুগছে। হাসপাতালে ঢুকে কিছু যুবকের মাতলামির অভিযোগ এবার উঠে আসছে, আর তাতেই হেনস্থার শিকার কর্তব্যরত চিকিৎসক। ঘটনা গতকাল মধ্যরাতে। জানা যায় গতকাল মধ্যরাত থেকে হাসপাতালের ইমার্জেন্সি রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল। সে সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। ঠিক সেই অবস্থায় হাসপাতালে নেশাগ্রস্ত হয়ে ঢুকে পড়ে হৃদয় মালাকার নামে এক নেশাগ্রস্ত যুবক। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় সে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। জানা যায় তার কোনো আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। তিনি এমনিতেই হাসপাতাল লাগোয়া বাড়ির তিনি এমনিতেই হাসপাতালে ঢুকে পড়ে নেশাগ্রস্ত অবস্থায় এবং এক প্রকার উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তড়িঘড়ি ছুটে আসেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ পার্থ প্রতিম দাস এবং বিষয়টি প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমের নিকট বিস্তারিত তুলে ধরেন। তিনি কি বলছেন শোনাবো। ডাক্তারের ভিতরে ইচ্ছা করতেছে না, তুমি ভিতরে ইচ্ছা করতেছে। তুমি আদুকে কল করে আসছিল? হ্যাঁ, আদুকে নেশা করে আসছিল? হ্যাঁ, নেশা করে আসছিলাম। হ্যাঁ, কিটা করছিল? নেশা করে এসে আর কিটা করে? নেশার মধ্যে কোনটা করছিল? কি ড্রাগস নিছিল? না না, তো মদ খাইছি আর কি। মদ খাইছো? হ্যাঁ। তো এসে ডাক্তারলা মিস করছিল? না না, মিস। আমি রুমে ছিলাম। আমি আজকে আমার এখনই নাইট ছিল, নাইটের পর আমার ডিউটি অফ ছিল আজকে। তো ম্যাডাম নতুন উনি পেরেটিসে এমনি করে এসছেন, এখানে ডেপুটেশনে এসছেন আমাদের হেল্প করার জন্য। গত 3 মাস ধরে আমরা এখানে 3জন ডাক্তারের ডিউটি করছি। উনি আমাদের হেল্প করতে এসছেন এবং হেল্প করতে এসে আজকে একসাথে 4-5টা ইমার্জেন্সি পেশেন্ট এসছে। ম্যাডামের ডিউটি 9টার সময় শেষ হয়ে যাওয়ার পরেও উনি সমস্ত পেশেন্টগুলোকে উনি পরিষেবা দেওয়ার জন্য ওখানে ছিলেন। 2জন ম্যাডামই একসাথে পরিষেবা দিচ্ছেন। এর মধ্যে একজন লোক এসে ওনাকে বলছে, যার কোনো এখানে পেশেন্টের কোনো নিজস্ব পেশেন্ট নেই, নিজের আত্মীয় স্বজন কিছু নেই, উনি ড্রাঙ্কেন অবস্থায় এসে বলছে যে উনি নাকি আপনারা কী চিকিৎসা করছেন। একজন এমডি পেডিয়াট্রিশিয়ান যে 9টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, যার ডিউটি নেই, তারপরেও সে এখানে আরেকজনকে সহায়তা করার জন্য দাঁড়িয়ে চিকিৎসা করার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তাকে সে জিজ্ঞেস করছে যে আপনি কী পরিষেবা দিচ্ছেন বা আপনারা কী করছেন, চিকিৎসা করছেন। তো এই ধরনের ঘটনাগুলি একটা মানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের যে ফিমেল মেডিকেল অফিসাররা আছে এখানে ডিউটি করতে এখন ভয় পায় যে কখন কোন সময় কার সাথে কি ব্যবহার হয়ে যায়। তো তখন একসাথে 3-4 জনের মতো সিরিয়াস পেশেন্ট ছিল, ঠিক আছে। তো সিরিয়াস পেশেন্ট দেখা হচ্ছিল, ওইটার মধ্যেই উনি এসে জিজ্ঞেস করছে যে আমার রুগী দেখেছেন কিনা, কি করে আপনি রুগী দেখেছেন, কিভাবে রুগী দেখছেননি ঠিক করে। ওর টোন এমন ছিল যেমন আমরা রুগী দেখিনি আর আমরা ট্রিটমেন্ট দিইনি, ওর টোন এমন ছিল। তারপরে ওনাকে যখন বারবার জিজ্ঞেস করা হলো যে আপনার পেশেন্ট কোনজন, মানে কি পেশেন্ট, আপনি নিয়ে আসুন, আমরা কথা বলছি, কি বোঝা মানে কি জানতে চাইছেন বলেন। উনি তারপরে আরো তর্ক করে যাচ্ছে এবং খুব বাজেভাবে তর্ক করছে। মানে মনে হবে না যে আমরা এখানে কাজ করতে এসেছি, এত বাজেভাবে তর্ক করছিলেন। তারপরে আমরা বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কোন রুগীটা আপনি দেখান। তারপরে দেখা গেল ওনার কোনো রুগীই নেই এখানে। উনি মানে অযথা এসে আমাদেরকে হ্যারাস করছিল, কোনো কারণ ছাড়া। উনি রুগী নেই, উনি নিজে পেশেন্ট না, তারপরেও এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল। শুনলেন আপনারা স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, অর্থাৎ অভিযোগ উঠছে যে সেই নেশাগ্রস্ত যুবক অযথাই হাসপাতালে ঢুকে পড়ে এবং দুর্ব্যবহার করতে শুরু করে চিকিৎসকদের সাথে। ওনার কোনো রোগী বা উনি নিজেও সেখানে চিকিৎসা করাতে যাননি, শুধুমাত্র সেখানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেই তিনি হাসপাতালে প্রবেশ করেছিলেন। আর এই পুরো ঘটনার পর এখন দাবি উঠছে যে রাত্রিকালীন টহলদারি নিয়ে, অর্থাৎ এখন হাসপাতাল কর্মীরা নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার জন্য দাবি রাখছেন স্বাস্থ্য দপ্তরের নিকট এবং তারা বলছেন যে আগামী দিনে দিন রাত্রি বিভিন্ন পরিষেবা প্রদান এখন সম্ভব হচ্ছে না, কারণ কোনো সময় হাসপাতালে কেবল মহিলা চিকিৎসক বা কর্মী থাকেন। আর সেই সময়গুলিতে যদি এই ধরনের অঘটন ঘটে তবে তার দায় কে নেবেন। তাই হাসপাতালে 24 ঘন্টা নিরাপত্তা কর্মীর ব্যবস্থার এবার দাবি উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।